ভগবান ধ্রুবকে বলছে, হে রাজনন্দন সুব্রত, তোমার মঙ্গল হোক। আমি তোমার মনের ইচ্ছা জানতে পেরেছি। তোমাকে যে সর্ব উজ্জ্বল উচ্চপদ প্রদান করলাম তা কখনই ভ্রষ্ট হবে না। এ পর্যন্ত কেহ অন্য সে স্থান অধিকার করতে পারে নাই। গ্রহ নক্ষত্রাদি জ্যোতিষচক্র সর্বদা তাকে সংলগ্ন হয়ে মেধা মধ্যা করে তাকে পরিক্রমা করছে। কল্পান্ত পর্যন্ত অবস্থান করবে। তাহারা বিনষ্ট হলেও তোমার এই স্থান বিনষ্ট হবে না। ধর্ম, অগ্নি, কশ্যপ, ইন্দ্র, বানপ্রস্থ মুনিগণ এবং সপ্তর্ষিগণ তারকাগণের সঙ্গে নিরন্তর ওই স্থানকে প্রদক্ষিণ করে ভ্রমণ করছে। সেই দুষ্প্রাপ্য স্থান আমি তোমাকে প্রদান করলাম। প্রস্তুতে তু বনং পিত্রা দত্ত্বাগাং ধর্ম সংশয় ষট্রিংশদ্বর্ষ সাহস্র রক্ষিত অব্যহিতেন্দ্রিয়। হে বৎস, তোমার পিতা বনগমন করলে তোমাকেই ধর্ম সংশয় যে এই পৃথিবী
তোমাকেই দান করে যাবেন। 336,000 বছর তুমি অব্যাহৃত ইন্দ্রিয় হয়, সমস্ত ইন্দ্রিয়ের সহিত তুমি এই রাজ্য শাসন করবে। তদ ভাতৃ ভাতর যুক্তমে নষ্ট বিজ্ঞান্তু তন্মান তন্মাতম মাতা তন্মনাহা অন্বেষতি বনম মাতা দাবাহিংসা প্রবক্ষত। তোমার ভ্রাতা উত্তম মৃগয়ায় যাবে, মৃগয়ায় গেলে যক্ষের সঙ্গে যুদ্ধ হবে, যক্ষ মেরে ফেলবে। তোমার চিন্তায় তোমার মাতা, তার চিন্তায় তার মাতা তাকে অন্বেষণ করার জন্য বনেতে গমন করে। হঠাৎ দাবাগ্নি চতুর্দিকে জ্বলে উঠবে, দাবাগ্নির মধ্যেই সে ভস্মীভূত হয়ে ধ্রুব ক্ষমা করে দিয়েছে, সব ঠিকঠাক হয়ে গেছে। তারাও ধ্রুবের প্রতি খুব স্নেহ বিশিষ্ট হয়েছে, সুরুচিও খুব স্নেহ বিশিষ্ট হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কর্ম তার ফল ঠিকই দেবে, কিছুতেই এড়ানো যাবে না। উত্তম কোলে বসেছিল, তার মাতা ধ্রুবকে অপমান করেছে। উত্তম তার ভাইকে ডাকেনি, উঠে এসো, কিচ্ছু বলেনি। তার জন্য উত্তমের এই মৃত্যু হলো, বিবাহ করেনি সে, সেই অবস্থা মৃত্যু। মাতা অকারণে কেবল সুনীতিকে কষ্ট দিতে জ্বালিয়েছে, দেখা তাকে অগ্নিতে দাবাগ্নিতে পুড়ে মরতে। কর্ম করলে তার ফল অবশ্যম্ভাবী, সে ফলকে কেউ এড়াতে পারে। যদিও পরবর্তীকালে সেগুলো সব ঠিক হয়ে গেলে কী হবে, বাহ্যিক জগতে ঠিক হয়ে যাবে, মনেও থাকবে না, কিন্তু ধর্ম মনে রাখবে, ঠিক সময় করবে। ইষ্টামাং যজ্ঞহৃদয় যজ্ঞাই পুষ্কল দক্ষিণে ভুক্তা চেহা শিশু সত্য অন্ধ্রে মান সংস্মরিষ্য। তুমি যজ্ঞ হৃদয় হয়ে, আমি যে যজ্ঞ হৃদয়, তুমি প্রচুর দক্ষিণাযুক্ত যজ্ঞের দ্বারা তুমি আমার আরাধনা করবে। ভুক্তা ইহা শিশু সত্যা, তুমি এই সমস্ত পৃথিবী 36,000 বছর উত্তম রূপে ভোগ করে অন্তে আমাকে স্মরণ করে। তত গন্তাসি মৎস্থান সর্বলোক নমস্কৃতম উপরিষ্টাৎ ঋষি যখন আবর্ততে জ্যোতি। তদন্তর আমার ধ্যানে গমন করতে পারবে আমার ধাম, সর্বলোক নমস্কৃত। ঋষিগণ যে স্থানে পরিস্থিত, জ্যোতিগণ সেই স্থানে একবার গমন করলে সেই স্থান থেকে আর বিচ্যুত হন না। নাবর্ততে যত মৈত্র আছে ইত্যাচিত স ভগবান অতিদিশ্যাত্মনো পদম বালস্ব পশ্যত ধাম সমগাত গুরুরদ্ধ। মৈত্রেয়ী বললেন ইত্যাচিত ধ্রুবের দ্বারা ভগবান অর্চিত হয়, পূজিত হয়, তাকে আদেশ প্রদান করে
বালককে সেই পরম পদবী দান করে অন্তে তিনি আমার সেই নিত্যধাম বৈকুণ্ঠে চলে যাবেন। সেই ধ্রুবক দেখছে, দর্শন করতে করতে তার সামনে গরুধ্বজ ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। সোপি সংকল্পজন বিষ্ণু পাদসেব উপসাদিতম প্রাপ্য সংকল্প নির্বাণ নাতিপীত ভেগাত্ম। ধ্রুব কিন্তু শ্রীহরির পাদপদ্ম সেবাপ্রাপ্ত হইলেন বটে, সেই পাদপদ্ম সেবা লাভ হলেও জীবের যাবতীয় বহির্মুখ সংকল্পের সমাপ্তি হয়ে যায়। ধ্রুব স্বীয় মনোভীষ্ট লাভ করলেন বটে, তথাপি তার চিত্ত প্রসন্ন হল না। অনতি প্রসন্ন চিত্তে অপ্রসন্ন চিত্তে প্রীতি ভবন অভিমুখে যাত্রা করল। বিদুর্বাচ সুদুর্লভং যৎ পরম পদং হরে মায়া বিনষ্ট চরণার্চনার্জিতম লব্ধাপ সিদ্ধার্থম বিবেক জন্মনা কথং সমাত্মানম অমন্যতার্থবিদ। বিদুর বলছেন সুদুর্লভং যৎ পরমং পদং হরে, হরির যে পরম পদ সে সুদুর্লভ অসম্ভব পেলেন। মায়া বিনষ্ট চরণার্জিতম, এই ভগবানের এই পরম পদ, হ্যাঁ সে পরম পদ সুদুর্লভ পরম পদ হরির চরণ অর্চন প্রভাবে আরাধনা প্রাপ্ত হয়েছে এক জন্মেতে। লব্ধাপি সিদ্ধার্থম এবেইক জন্ম না, এক জন্মেতে সে সিদ্ধার্থ হয়েছে, অর্থবিদ অর্থ তত্ত্ববিজ্ঞান ছিল। নিজেকে অসিদ্ধার্থ মনে করে, অপ্রাপ্ত মনোরথ বলে মনে করে দুঃখিত মানা হয়। তিনি ফিরে এলেন। বিদুর বলছে কেন দুর্লভ পদবী প্রাপ্ত হয়ে? হ্যাঁ, মায়াবীর মানে কপট কথা বসত সকাম আছে, কাম ছিল পিতার চেয়েও শ্রেষ্ঠ পদবী। এই জন্য তাকে পুনরায় সংসারে ফিরে আসতে হবে। তিনি বিদুর জিজ্ঞাসা করছেন যে পরম্পরা হরিধাম সকাম ব্যক্তিগণের পক্ষে দুর্লভ, কিন্তু পুরুষার্থবিদ ধ্রুব সেই উৎকৃষ্ট পদ লাভ করলেন একজন্মে, কেন নিজেকে অপরিপূর্ণ অভীষ্ট বলে মনে করলেন? কি মৈত্রবাচ মাতু শপথনা বাদ বানই হৃদিবিধ্বস্তু তান সময় স্মরণ নৈচ্ছান মুক্তিপদে মুক্তি পশ্চাত্তাপ মুখেইমা। মুক্তি তো পেয়ে যাচ্ছে সে, এই জন্মেই সে পাবে মুক্তি, ভগবৎপাদমা পাচ্ছে। কিন্তু এই যে সংসারে 36,000 বছর যে সংসারে ঘানি টানতে হবে, এইটাই তার দুঃখ হয়ে গেল। নাতির বাগবানি, মায়ের বাগবানি। হ্যাঁ, ধ্রুব তো এখন ভগবত প্রাপ্তি হয়ে গেছে। ধ্রুবের ধ্রুবরও কে আছে? 36,000 বছর তো পেরিয়ে গেছে। তা সে তো এখানে পৃথিবীতে, পৃথিবীতে 36,000 বছর রাজত্ব করার পর ধ্রুবপদে গিয়েছে। এখন ধ্রুব পদবীতেই আছে, এখন ধ্রুবপদে আছে। না না, কবে এত ধ্বংস হলে তবে যাবে, এই কল্প ধ্বংস হলে তবে যাবে, এই কল্প পুজো পুরো থাকবে। এখানে বললেন যে 36
25,000 বছর তুমি রাজত্ব করবে, তারপরে আমার ধামে গমন করবে। এরকম হবে। হ্যাঁ, তত গন্ধাসী মত স্থান সর্বলোক নমস্কৃত। সেটা তো তাহলে ধ্রুবপদগুলি তো ভগবানেরই স্থান থাকবে। সেটা বিষ্ণুপতি তার নাম, কিন্তু সেটা এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে। আর সেই একটা কথা ধ্বংস হয়ে গেলে ধ্রুবপদবী থেকে যাবে, ধ্রুব চলে যাবে বৈকুণ্ঠে, আবার কেউ হয়তো ধ্রুব তৈরি হয়ে যাবে। ধ্রুব বৈকুণ্ঠে চলে যাবে, মধ্যাহ্ন ধ্রুব মধ্যাহ্ন যাবে। এখন ধ্রুবপদবী যাবে, ধ্রুবপদে থাকবে, কিন্তু যখন বিশ্বপ্রলয় হয়ে যাবে তখন বৈকুণ্ঠে চলে যাবে। মানে ধ্রুবের আর কি সূক্ষ্মভাবে ধ্রুবপদ রয়ে যাবে। মহারাজ শালক্য মুক্তি হবে না ধ্রুবের গতিটা কি হবে? তো ভগবত ধাম প্রাপ্তি আবার কি? এই তো ধাম, ভগবত প্রাপ্তি। এমনি যে আমাদের দাস্য শান্ত মাতার বাগবানেতে বৃদ্ধ হৃদয়ে মুক্তিপতি ভগবানকে প্রাপ্ত হয়ে তার পাদবন্ধ সঙ্গে সঙ্গে মুক্তি প্রার্থনা করলেন না, তিনি আবার সংসারে ফিরে আসতে হলেন। সেইটাই ছিল তার দুঃখের কারণ। ধ্রুববাচ সমাধিনা নৈক ভবে নৈকভে না নৈকভে বনা, কি লিখেছে? নৈক ভবে না নাই, মিস্টেক করে। এটা নৈক হবে না, নৈক ভাবে না, এখানে লিখে আছে নৈক ভেবন। প্রিন্টিং ইংলিশে কিরকম ইয়ে করে না, দেখে না। সমাধিনা নৈক ভাবে না যৎপদান বিদু সুনন্দাদ উদ্ধরে মাসৈরহং সরভীর অমুষ্য পাদেও ছায়ামুপেক্ষ অপগত পৃথকমতি। ধ্রুব বলছি অনুতপ্ত হয়ে বললেন, আহা কি কষ্ট! ঊর্ধ্বরেতা সনক সনন্দনাদি মৃগণ বহু জন্মের সুপক্ষ সমাধির দ্বারা যে পদ প্রাপ্ত হতে পারে না, জানতে পারে না। যারা জানতে পারে তবে বহু সুপক্ষ সমাধির দ্বারা। আমি 6 মাসের মধ্যে মাত্র তার পাদপদ্ম ছায়া প্রাপ্ত হয়ে গেলাম। আমার দ্বিতীয় অভিনিবেশ ছিল বলে সে পথে বিচ্যুত হয়ে গেলাম, বিচ্যুত হয়ে পুনরায় সংসার গেলাম। পুনরায় সংসার 8 বছর 10 বছর 36,000 বছর, 100-200 বছর, 1000 2000, 36,000 চিন্তা করে যায়। তখন তো 1,00,000 বছর পরম হয়েছে, তখন তো 1,00,000 বছর পরম হয়েছে ধ্রুবের সময়। হ্যাঁ, লক্ষ্য হচ্ছে পারে। ও বত মমান আত্মজং মন্দ ভাগ্যস্ব পশ্যত ভবচ্ছিদ পাদমূলক গত্র যাচ্ছে যতন্ত্রবাদ। আমার মতো কিরকম মন্দভাগ্য আপনারা সকলে দেখুন। ধ্রুব বলছে, এ সবাই দেখো আমার কি মন্দভাগ্য। ভব জন্ম মৃত্যু ছিন্ন যে পাদপদ্ম মুক্তিপদ ভগবান, সে পাদপদ্মে আমি গিয়েও অন্তবৎ মৃত্যুকে মেনে নিলাম। হ্যাঁ, সেই পদে গিয়ে আমি সংসার পুনরায় আবার সংসার চেয়ে নিলাম। আবার সংসার মুক্তির যে পদ, যে ভগবান মুক্তিপদ, এই প্রাপ্ত হয়ে আবার সংসার প্রাপ্ত হয়ে গেল। মতি বিদূষিতা দেবী পতদ্ভির অসহিষ্ণুবী নারদ বসস তথ্যাং না গ্রহেষি অসত্যম। নিশ্চয় দেবতাগণ আমার মত
মতিটাকে বিপরীত করে দিয়েছে। কেন? তারা অসহিষ্ণু, তাদের উপরে আমি চলে যাব, তারা এটা সহ্য করতে পারেনি। ততদিন অসহিষ্ণু সেই অসহিষ্ণু হয়ে ইন্দ্রাজ দেবতাগণ তাদের সেই পদবী পতন হবে। আমার মতিটাকে দূষিত করে দিয়েছিলেন, কিন্তু নারদের বাচন আমি অসত্তম হিতকর বাক্য গ্রাহ্য করেছি, গ্রাহ্য করিনি। এটা বলছি, নারদের বাক্য আমি গ্রাহ্য করিনি। কিসের জন্য বলছি? ওই যখন নারদ বললেন আপনি বাচ্চা ছেলে রেখে জিদ করে চলে এসছো, হ্যাঁ, প্রথমে যে নারদের সঙ্গে দেখা অনেক কিছু বলছিলেন না, কি বলছেন নারদের সঙ্গে? যে এখন তোমার সময় হয়নি পিতার, হ্যাঁ, এখন এই বালক অবস্থায় তোমার মান অপমানের কোনো ব্যাপার নেই, ব্যাপার নেই। তোমার এখনই সমস্ত যা উচিত নাই, হুম, সময় এলে তুমি প্রত্যেক করে পঞ্চাশুদ্ধকরণ বনে যাবে, তখন তপস্যা করবে। কিন্তু সেটা আমি না করে তপস্যা করতে চলে এলাম, 30,000 বছর ঘাড়ি চেপে গেল। সেটা যে 1 লক্ষ বছর হতো, এক একটা পরমাণু ছিল, ইচ্ছা মতো মরতে পারত। 30,000 বছর তো সব বিষয় চিন্তা করতে হবে। বিষয়ের নাড়া ঘাটা, বিষয়ের কষাই, বিষয়ের প্রচুর ঝামেলা, ঝামেলা না, সবই তো লাগবে, গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করেছে। সবই হবে। সবই হবে, হিংসা বিদ্বেষ কিনা সবই আসে। দৈবিক মায়া উপাসিতা প্রসূত্রৈব ভিন্ন দিক তাপ দ্বিতীয় সতি ভাতি ভাতৃব্য বিবৃজা। নির্দিষ্ট ব্যক্তি যেমন ভেদদৃষ্টি করে, খুব ভয় হয়, ভীতি অভিনিবেশ হয়, নানা রকম ভীত হয়ে যায়, কিছু না থাকলেও বৃথা ভয় জনিত দুঃখ অনুভব করে। দৈবী মায়ায় বিমুগ্ধ হয়ে আমি সেই ভগবান দ্বিতীয় বস্তু কল্পনা করে ভাতাকে শত্রুবোধ করলাম, করে আমি মনস্তাপে এখন তাপিত হচ্ছি, এই উচ্চ পদবী লাভ করল। মহিতা প্রার্থিতং ব্যর্থ চিকিৎসেব গতায়ুষ প্রসাদ্য জগদাত্মানং তপসা দুষ্প্রসাদনম ভবচ্ছুরাম যদাচেহং ভবং ভাগ্য বিবর্জিতাম। আমি তাকে প্রসন্ন করেও তার নিকট সুখে আমার সেই অসৎ সংসারই প্রার্থনা করেছি। গতায়ুষু ব্যক্তি যেমন চিকিৎসা নিষ্ফল হয়, তদ্রূপ আমার প্রার্থিত বিষয়ও নিরর্থক হয়ে গেল। যা পরমায়ু শেষ হয়েছে তাকে চিকিৎসা করলে যেমন বেকার হয়ে যায়, আমার সেই অবস্থায় এই প্রকার তপস্যা আদি করেও শেষ পর্যন্ত আমার বেকার হয়ে গেল। স্বরাজ্যান যচ্ছত মুগ্ধান মানমে ভীক্ষিত বত ঈশ্বরাৎ ক্ষীণ পুণ্যেন ফলিকার নিবাধম। হায়, নির্ধন ব্যক্তি যেমন চক্রবর্তীর নিকটে গিয়ে রাজার নিকটে গিয়ে তন্ডুল কণা খুদ ভিক্ষা করে, সেরকম আমি দুষ্কৃতিশালী শিহরি নিকটে অকৃতকর এই অসৎ বস্তু সাম্রাজ্য প্রার্থনা করলাম। আমাকে সেবানন্দ প্রদান করতে উদ্গ্রীব ছিলেন, কিন্তু মূঢ়তা বশত আমি অভিমান প্রার্থনা করে নিয়েছি। অভিমান প্রার্থনা করলে এই ভাইকে মানলো, এই যখন লড়াই করতে আরম্ভ করলো। ওই যে কঠোর তপস্যা করছেন, ভয়ানক ধরে তপস্যা করছেন, ভিতরে তো আছে যে পিতা মায়ের শ্রেষ্ঠ পদবী লাভ করবো, ওই ভাবটা তো ভিতরে রয়েছে, ওই জিদ করে তপস্যা চলছে।
ওইটাই তো সিদ্ধ হবে, সেই জিদের উপরে সিদ্ধতা হয়, সিদ্ধ হবে, কিছু করার নেই। কোনো উপায় নেই। তো আপনি একটা কথা বলেন না, যে যে ভাবনা নিয়ে ঘর ছেড়ে মঠে আসবে আর ওইটাই হয়ে যাবে ওইটাই শেষ প্রাপ্তি। শেষ প্রাপ্তি। খুব মুশকিল। একবার ভুল হয়ে গেলে সেটা আর সংশোধন হবে না। তার তপস্যার থেকে হয়তো কিছু উৎকর্ষ হতে পারে, কিন্তু ওই প্রাপ্তিটা উৎকর্ষ হতে হবে, ওই প্রাপ্তিটা থেকে কিন্তু ওই যে বীজে গাছ হবে, গাছে ফল হবে। ওই ফলটা কিন্তু তাকে পেতেই হবে। যে বীজটা নিয়ে আসবে সে, হুম, সেই বীজেরই গাছ হবে, ফলটা তারই ফল করবে। মুশকিল হয়ে যায় যে ওই উদ্দেশ্যে সংসার ত্যাগ করে আসবে কৃষ্ণটা, সংসার না কৃষ্ণ লাভ, তা কৃষ্ণ প্রাপ্ত। তোমার সাধু সঙ্গের প্রভাবে পরিবর্তন হতে পারবে না? না, কই যুগের হইল কোথাও? যুগ তো কত কত তপস্যা করছে, হলো না? নারদের সঙ্গ পেয়েছে। হ্যাঁ, সাক্ষাৎ আবার নারদকে গুরুদেব করেছে। নারদ গুরুদেব, নারদের মতো একটু সঙ্গ পেয়েছে, কিন্তু তা হলো না। না, তবে পেয়েছেন, হ্যাঁ, এই জন্যেই তো ভগবত প্রাপ্তি হলো। এই কিছুদিন এই সংসারে এই নাকানি পানিটা খেতে হলো। নাকাল শিবাই গেছে। হ্যাঁ, তপস্যা করলে, ভগবত আরাধনা করলে তার তো ফল ব্যর্থ হবে না, না, এটা তো অবশ্যই প্রাপ্তি আছে। হুম, মাঝখানে এই যে আবার গীতা বলছে না যে এইগুলো জিজ্ঞাসা যে কামনাগুলো, যেগুলো এই করবো এই করবো এই করবো, ভালো করবো, এই নানা প্রকার কামনা এই যা মনে থাকে সেইগুলিকে টেনে আনে। আমি বৃন্দাবন চলে গেলাম ভজন করবো বলে, সেখানে কি আনন্দ ছিল। আমি যা যা মনে মনে করেছিলাম সেগুলো সব পূরণ করতে হবে। ওগুলোর ভিতরে থেকে গেছে, সে ট্রেনে নিয়ে আবার এখানে নিয়ে এলো, নাকানি সেইগুলিকে পূরণ করা যায়। গুরুমা, এই যে গীতায় যে বলেছে অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু, হ্যাঁ, 4 রকম ভক্ত হয় না? হ্যাঁ, ওই চতুর্বিধা ভজন্তে মাং। তো যারা ভক্ত হয়েছে তাদের মধ্যে কিছু না কিছু তো নিয়ে এসছে, কেউ অর্থার্থী হয়ে, কেউ ভক্ত হয়ে, সেগুলো যেভাবে যেটা করবে সেইটাই হবে, প্রাপ্তিটা সেই রকমই হবে, প্রাপ্তি সেইটাই হবে। যাদৃশী ভাবনা। সবাই তো আর ওই যে কৃষ্ণ প্রাপ্তি হবে এই চিন্তা করে আসেনি। কেউ সংসারের জ্বালায়, কেউ অভাবের দ্বারা, কেউ রোগের যন্ত্রণায়। যে এই মন্দিরের মন্দিরের নচূড়ার স্বপ্ন দেখতাম, মানে নচূড়া কল্পনা করতে, নচূড়া হইলে কেমন সুন্দর লাগবে। এই গেটটা একটা, এইখানে একটা গেট হলে কত ভালো হতো। আর সব মঠে দেখি এরা উৎসবে সব লাইন হয়ে সব মুখ ধুয়ে, আমাদের এখানে একটু জায়গা নেই যে বড় বেশিন হলে ভালো। বড় বেসিন করে 4-5 জন একসঙ্গে মুখ ধুবে, সেটা করতে পারলাম না। এটা করার তো সম্ভব নয়। এইসব সংকল্প সব করতাম, ওইগুলো পূরণ করবার জন্য ওইখানে ট্রেনিং নিয়েছে। চিন্তা এই সংকল্পে কি মানে কামনার কি পরিণাম, এই জন্য এইখানে বৃন্দাবন ছাড়িয়ে ওখান থেকে ট্রেনে নিয়েছে, নিয়ে এসে সেই গোপন মন্দিরে নচুলা হবে, তবে ওই গেট হবে। আমি জানি তো গেট তো হওয়ার সম্ভাবনা নেই, অন্য লোকের বাড়ি আছে। আমরা এখানে যদি আমাদের সব হইতো, এইখানে গেট করতাম, গেট করে গেট বন্ধ করে দিতাম, দিয়ে আমরা আর নিশ্চিন্তে থাকতাম।
যে জেদ নাই কিছু নাই, রাত্রে এখানে বেরোতে ভয় করে, এখানে লোক চোখ দিশে ঢুকে বসে থাকে, কি নিরন্তর এইটা চিন্তা করে। আমি গেট ছিল না এখানে? না, ফাঁকা ছিল। না না ফাঁকা তো। কুকুর টুকুর ঢুকে কত কাণ্ড। তারপরে বেশি ইত্যাদি যা যা কর সংকল্প মনে মনে আমি চিন্তা করতাম, সব হয়ে গেল, সব হয়ে গেল। আর এইগুলোর জন্য ওখান থেকে আমাকে ঠিক। তারপরে নিজে হাতে মঠ তৈরি করা, সেই মঠ- তারপরে এই সব মঠ, যে মঠে সুষ্ঠুভাবে চালানো, এই সোনার এখন আর এইগুলো যাতে অসুস্থ হয়ে যাবে, নানা অসুবিধা হয়ে যাবে, সেই চিন্তা। এর পান্না দিদি হাত ধরে আমার বৃন্দাবন চলে গেছে ছিল আগে, মথুরায় গেছিলাম, তার আগে একবার যখন ফিরে আসছি তখন আমার হাত ধরে কেঁদে বলছিল, প্রভু আপনি কিছুতেই আমার এই মঠ ছেড়ে যাবেন, আপনি আমার এই মঠ ছেড়ে গেলে আমার এই মঠ থাকবে, আপনি যতদিন বেঁচে থাকবেন আমার এই মঠ ছেড়ে যাবেন। সেই কথা বলেছিল, আর সেইটা সে ঠিক হয়। এই জন্যে যেগুলো মনের মধ্যে থাকবে সেগুলো প্রাপ্তি হবেই, না একবার সেগুলো নিতেই হবে। এ ভগবত প্রাপ্তি হয়ে গেল, কিন্তু 36,000 বছর ওই রাগ দেশ, নানা রকম ভোগ, এইসব। ভোগ থাকলে দুর্ভোগও থাকবে, হ্যাঁ, ভোগ থাকলে তার সঙ্গে দুর্ভোগও থাকবে। দুর্ভোগ থাকবে। কঠিন ব্যাপার। শ্রীমৈত্র উবাচ নবৈ মুকুন্দস্ব পদারবিন্দয় রজোজুষস্তাত ভবাদ্দুষাজনা বাঞ্ছন্তি তদ্দাস্যম মৃতে অর্থমাত্মনো যদিচ্ছয়া লব্ধ মনসমিদ্যক্ষয়া। বলছে মৈত্র ঋষি বিদুর, তোমাদের ন্যায্য সকল ব্যক্তি মুকুন্দের পাদপদ্ম রসেতে রেণু ভজনা করেন, তারা সেই ভগবানের নিত্য দাস্য ব্যতীত অন্য কিছু প্রার্থনা করে না। কেন? তারা যদিচ্ছাক্রমে যে বস্তু উপস্থিত হয় তাতে তারা হরির প্রসাদ জ্ঞানে গ্রহণ করে থাকে, সেই জন্য সেটাকে তারা প্রসাদ জ্ঞানে চিত্তে প্রসন্নতা প্রাপ্ত করে থাকে, অসন্তোষ তাদের থাকে না। তথা করেন আত্মজ মায়ান্ত সম্প্রত্যা সম্পদেত্ব যথাগত রাজানা শ্রদ্ধতে ভদ্রম অভদ্রস্ব উত্তমম। একজন ছুটে এসে মহারাজ উত্তরপাদকে বলছেন, মহারাজ ধ্রুব আসছে, ধ্রুব আসছে। হ্যাঁ, ধ্রুব আসছে? না, এটা বিশ্বাস হয় না, আমার মতো অভদ্র আমার কি করে মঙ্গল হবে? আমার মঙ্গল হতে পারে না, আমি বিশ্বাস করতে দেব ধ্রুব আসছে। শ্রদ্ধায় বাক্যম দেবর্ষের হর্ষ বেগেন ধর্ষিত বার্তা হতু রতিপ্রীত হারণ প্রদান মহাধন। এখন যতই তার বিশ্বাস যে আমার মতো একটা দুর্ভাগা দুষ্ট লোকে মঙ্গল কী করে হবে, তথাপি দেবশ্রী বলছেন শীঘ্রই তোমার পুত্র ভগবত দর্শন করে তোমার কাছে ফিরে আসবে। সেই কথায় বিশ্বাস করে নিজের গলার হাতটা বার করে নিয়ে খুলে নিয়ে ওকে আঁকিয়ে দেবে, সেই হাতটা দিয়ে দিতে। হ্যাঁ, সেই যে বার্তা হল পুত্র সদস্য রথমারুহ্য কার্তস্বর পরিষ্কৃতম ব্রাহ্মণৈ কুলবিদ্ধস্য পদ্মস্ত মম আমাত্মবন্ধুভি শঙ্খদুন্দুবিনাদেন ব্রহ্মঘোষেণ বেণুরি নিঃশক্রাম পুরাতূর্ণমাত্মজবেক্ষণোৎসুক। অশ্বযুক্ত রথে স্বর্ণ
দ্বারা পরিষ্কৃত, স্বর্ণ অলঙ্কার দ্বারা পরিষ্কৃত সে রথ স্বর্ণ দ্বারা সুসজ্জিত। ব্রাহ্মণ কুলবৃদ্ধদের সে রথে আরোহণ করিয়েছে, আমার তো বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়েছে। শঙ্খ, দুন্দুবি বা বেদ পাঠ করতে করতে বা বেণুধ্বনি এই সমস্ত বাদ্যভাণ্ড সহ নিশ্চক্রাম পুরাচূর্ণ শীঘ্রই তার পুরী থেকে রাজা আত্মজ পুত্রকে দর্শন করার উৎসুকে শীঘ্রই বহির্গত হলে। সুরতি সুরুচি চাষ্য মহেশ্বর রত্ন রুক্মভূষিত আরুহ্য শিবিকাং সার্ধম উত্তমেন অভিজগমত। আর এদিকে সুনীতি এবং সুরুচি স্বর্ণ অলঙ্কারে বিভূষিতা হয়ে একটি বৃহৎ শিবিকায় আরোহণ করলেন। উত্তমকে সঙ্গে নিয়ে ধ্রুবদর্শন করবার জন্যে গমন করলেন। তাং দৃষ্টা উপবনাভ্যাস আয়ান্তং তরসারথা অবরুদ্ধ অনপস্তূর্ণম আসাদ্য প্রেমবিহর পরিদেভে অঙ্গজং দুর্যান দীর্ঘোৎকণ্ঠ মনাশ্বসন বিশ্ববাক সেনাঙ্ঘ্রি সংস্পর্শ হতাশেষ অঘবন্ধনম। তং দৃষ্টা উপবনাভ্যাসে উপবনের পাশ দিয়ে আসছে, দূর থেকে দেখা যাচ্ছে ধ্রুব আসছে। উপবনাভ্যাসম দেখতে পেলেন, দেখা মাত্রই তরসা প্রথা অবপ্লুতা রথ থেকে লাভ দিয়ে নেমে পড়লেন। অবরুদ্ধ অনপস্তূর্ণমা সাধ্য শীঘ্রই পুত্রের কাছে যাওয়ার জন্যে প্রেমে বিহলে ছুটে গেলেন। পরিরেভে অঙ্গজং দৈর্ঘ্য সঙ্গে সঙ্গে বাহুর দ্বারা আবিষ্ট হয়ে কোলে তুলে নিলেন। সুদীর্ঘকাল তাকে দেখতে পাননি। পরিরেভে অঙ্গজং বুকে ধারণ করে নিয়ে দীর্ঘ উৎকণ্ঠা ধ্রুবের জন্য দিনরাত বসে বসে চিন্তা করতেন, রাজকার্য কিছু করতেন না। দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে বিশ্বক্সেনের সংস্পর্শে এখন আর ধ্রুবের মনে সেসব কোনো অভিমান বা রাগ দেশ কিছুই নেই, সব নির্মল হয়ে গেছে। তাকে কোলে তুলি তথা জিঘ্রণ মুহুর্মুগ্নি শ্বাস শনৈ নয়নবাড়ি ছাপেয়া মাসত নয়ন জাতদাম মানর। তার মস্তক আঘ্রাণ করে মুহুর মুহুর অশ্রু জলে মস্তক অভিষিক্ত করে শান্তি নয়ন বাড়ির ধারা শ্বাস স্নান করিয়ে পুত্রকে জাত উদ্দাম মনোরথ তিনি আঘ্রাণ করলেন এবং আনন্দ সুরা তাকে স্নান করালেন। অভিবন্যা পিতুপাদাত আশীর্ভি অভিমন্ত্রিতা নাম মাতরৌ কৃষ্ণা সৎকৃতা সজ্জনাগ্নি। চট করে পিতার কোল থেকে নেমে পিতার চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন, পিতাকে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে মাতা সুনীতি আর সুরুচি দুজনই গিয়ে প্রণাম করলেন। সজ্জন অগ্রণী তিনি সেই মাতা আগে সেই সুরুচিকে প্রণাম করলেন, তারপরে নিজের জননী নিকটে গেলেন প্রণাম করলেন। সুরুচিষ্টাম সমুত্থাপ্য পদাবনমত অর্ভগম পরিস্বজ্জা হজবেতি বাষ্পগদ্গদয়া গীতা। সুরুচির চরণে যেই প্রণত হয়েছে সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিলেন। সমুত্থাপ্য পদনত অর্ভগম ধ্রুবকে পদতলে পতিত দেখে তুলে নিয়ে বক্ষেনে বলছেন, বৎস চিরজীবী হও, চিরজীবী হও। বাষ্প গদগদা কণ্ঠে আশীর্বাদ দিলেন, চিরজীবী হয়ে গেলেন, জীবিত হলেন। আশীর্বাদ করলেন। ওই বলেছিল ভগবানের আরাধনা করো,
আবার ওই বললেন কথা তুমি চিরঞ্জীব হয়ে যাবে। বাক্যের তেজ আছে বলতে যস্যা প্রসন্ন ভগবান গুণৈর্মত্যাদিবীর হরি তস্मै নমন্তি ভূতানি নিম্নমাপ বিবস্য। এবার শ্রীহরি যার মত্যাদি গুণে প্রসন্ন হন, নিখুল জীব নিম্ন দেশে যেমন জল নিচের দিকে যখন ছুটে যায়, ঠিক সেই প্রকার নিখুল জীব সকল স্বভাব গতির নেয়, তার নিকটে সকলে অবনত হবে। এই জন্য ধ্রুবের নিকটে সকলেই অবনত হয়ে যায়। উত্তমস্ব ধ্রুবশ্চেত্তা বনন্যান্যং প্রেমবিহল অঙ্গসঙ্গাদ উৎস্ফুরকাদ অশ্রৌগং মুহুরহত। অতঃপর उत्तम ध्रुव वही प्रेमे विहल है, परस्पर के आलिंगन कर ले, उभय अंग स्पर्श से वही गात्र पुलकित है, कंटकित है। उभय मोहन मोहन आनंदश्रु विसर्जन करते लगलें। ध्रुव सुनीति रस जननी प्राणे भवति प्रियं सुतम उपगुज्य जहा विद्याधि তদঙ্গ স্পর্শনী। ঠিক তারপরে তোর সুনীতি কাছে সুনীতি প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে কোলে নিয়ে, যাবতীয় তার দুঃখ ছিল, জ্বালা ছিল, কষ্ট ছিল, শোক ছিল, তার অঙ্গস্পর্শে সমস্ত তিনি শীতল হয়ে গিয়েছেন। মনপীড়া সম্পূর্ণ পরিত্যাগ করলেন। পয়স্তনাভ্যাম শুশ্রাব নেত্রজয়ী সলিলেই শিবে তদ অভিষিচ্য মানভ্য বীর বীর শুভ। সেই বীর প্রসবিনী, বীরের হে বীর, হে বিদুর। তৎকালে বীর প্রসবিনী সুনীতির সঞ্জুগল স্নেহেতে দুগ্ধধারা খরিত হচ্ছিল, অবিরাম দুগ্ধ খরিত হতে লাগে। তাং সংসং সূর্যনা রাজ্ঞিং দৃষ্টাতে প্রতিলব্ধ চিরং নষ্ট রক্ষিত ভূমণ্ডলং ভুব। তাং তাং সংসু সসং সূর্যনা, তাকে সমস্ত জনগণ সেখানে যারা গেছিলেন দর্শন, তখন সকলে বলছে রাজ্ঞী দৃষ্টাতে পুত্র আত্মীয়া, হ্যাঁ আমাদের যত আত্মী সমস্ত নাশকারী তোমার এই পুত্রকে আমরা দেখলাম। প্রতিলব্ধ চিরং নষ্ট, আমাদের চিরদিন, আমাদের বহুদিনের যে দুঃখ আর্তি ছিল তা সমস্ত নষ্ট হয়ে গেল। রক্ষিতা মণ্ডলং ভুবকি, এই পুত্র তোমার এই ভূমণ্ডলকে রক্ষা করবেন, পালন করবেন, এই পৃথিবী পালন করবেন। আমাদের সকলের সন্তানভারী এই পুত্র ভূমণ্ডল পালন করবেন। অভ্যর্চিত ত্বয়ানুনম ভগবান প্রণতার্তিয়া যদনুধাইন ধীরা মৃত্যু জিজ্ঞু সুদর্জন। বলছেন অভ্যর্চিত স্তয়ানু, নিশ্চয়ই তুমি পূর্বজন্মে ভগবানের বহুত আরাধনা করেছিল, ভগবানের বহুত আরাধনা তুমি করেছিলে। ভগবান প্রণতার্তিয়া, তাঁর চরণে প্রণত ব্যক্তি যাবতীয় আত্মী দুঃখ হরণকারী ভগবান তোমার দুঃখ নষ্ট করেছে। যদনুধাইন ধীরা মৃত্যু নির্দায়, যার জন্য তোমার সেই দুর্জয় মৃত্যুকে জয় করে তোমার পুত্র নিশ্চয়ই প্রণত জন্য কৃষ্ণহারী ভগবানকে আরাধনা তুমি করেছিলে। সেই জন্যে শ্রীহরি ধ্যানপরায়ণ হয়ে যোগীগণের সুদর্জয় যে মৃত্যু তাকে জয় করে তোমার পুত্র আবার ফিরে এসেছে। লাল্য মানব জনৈরেব ধ্রুবং সংভ্রাতরং নৃপ
আরপ্য করিণী হৃষ্ট জয়মান বিশদপুর। লাল্যমানে জনেই এই প্রকার সমস্ত জনগণ ধ্রুবকে লালন করতে লাগলেন। ধ্রুব ভাতাসহ রাজার উত্থানবাদ তাকে আরোপ্য করিণী হস্তিনী পৃষ্ঠে আরোহণ করিয়ে হৃষ্ট মনেতে আনন্দে সকলের দ্বারা স্তুত হতে হতে বিষদপুরম গৃহে প্রবেশ করলেন, নিজ পুরীতে প্রবেশ করলেন। তত্ত্ব সত্য তত্ত্ব উপসংক্লিপ্তই লসন মকরতরণই সবিন্দ্রই কদলী স্তম্ভই উগপতেশ্বর তদ্বিধৈ চ্যুতপল্লব বাস সং মুক্তদাম বিলম্বিত উপস্কৃতাং প্রতিদারম অপাং কুম্ভৈ সবিপ। রাজা মানে আস্তে আস্তে এদিকে পুরীতে সাজানো হয়ে গেছে, কিরম সাজিয়েছে তত্র তত্র উপসংক্লিপ্ত। সেটা সুন্দর সৌগন্ধি জলে নগরীকে ধৌত করে দিয়েছে। সংক্লিপ্তই রসন মকর তোরণই মকর তোরণ নির্মাণ করা হয়েছে। আর সবৃন্দই কদলী স্তম্ভই সবৃন্দই ফল মঞ্জরি এবং গোড়া সহ ফল মঞ্জরি সব মোচা সহ, দক্ষিণ ভারতে দেয়। এটা মোচা সহ দিতে হয় নিয়ম। দক্ষিণ ভারতে এরকম হয়। আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম, অনেক বাড়িতে আমি দেখছিলাম একদম মোচা সহ একদম কলা গাছ, গোটা কলা গাছটা দিয়েছে কলা গাছ পুঁতি দেয় দুদিকে দুটো। গোড়া কেটে দেয় তো, এদের তো গোড়া আছে, মঙ্গল গোড়া আছে। আহা, যাদের মঙ্গলের গোড়া আছে তারা গোড়া সহ মঙ্গল দেবে, এদের তো মঙ্গলের গোড়াই নেই। এরা মঙ্গলের গোড়াটা কেটে দিয়ে ঢোকাটা দেয়, এই জন্য কোনো মঙ্গল নেই। দেওয়ার কথা আছে কদলী বৃক্ষ আর আম্ল পল্লব, আমের শাখা দেওয়ার কথা, কদলী শাখা দেওয়ার কথা নেই, কদলী বৃক্ষ দেওয়ার কথা আছে। ও কদলী শাখা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কদলী বৃক্ষ মানে গোটা বৃক্ষটাই দিতে হবে। দিচ্ছে কদলী স্তম্ভই, আবার পূগপতই, তার সঙ্গে সুপারি চারা সেটাও দিতে হবে। সে মঙ্গল স্বরূপ, মঙ্গল জন্য মঙ্গলের পূগ পবিত্র কার্যতে গমন করে। পূগপত দিয়েছে, সুপারি পূগপতেশ্চ তদ্বিধৈ চ্যুত পল্লব আম্রের পল্লব, যে ঘটে আছে বাস সং মুক্তাদামে, এবং গেটেতে বস্ত্রটু আছে, মুক্তাদাম ঝুলে আছে। সমস্ত বস্ত্রের দ্বারা গেট বানানো হয়েছে, অর্থাৎ মুক্তাযুক্ত বিলম্বিত। উপস্কৃত প্রতিদ্বারম, প্রত্যেক দ্বার পরিষ্কার করে সেখানে দুই দিকে পূর্ণ কুম্ভ বসানো হয়েছে, কদলী বৃক্ষ দেওয়া হয়েছে, পূর্ব বৃক্ষ দেওয়া হয়েছে এবং আম্র পল্লব দেওয়া হয়েছে। আর সদ্বীপ প্রদীপ প্রজ্বলিত করে দেওয়া হয়েছে। সদীপকই কুম্ভই প্রতিদ্বার উপস্থিত ভব্য, প্রতিদ্বারে দ্বারে কুম্ভ, কুম্ভ মানে পূর্ণ কুম্ভ, তার উপরে ফল ডাব যুক্ত কুম্ভ। এই যে একে আনতে গেলেন, রাজা ধ্রুবকে আনতে গেলেন, হাতি নিয়ে গেলেন, ওটা রথে করে আনতে যেতে পারতেন। হাতি সে টুকটুক টুকটুক করে হাঁটবে, সে কবে পৌঁছে, কবে তার সম্মানের ব্যাপার। রাজা, পুরীর রাজা জগন্নাথের ছেড়াফেরা করার জন্যে রূপোর পালকিতে আসে রাজা,
সামনে কিন্তু হাতি আগে আগে চলে। প্রথমে দেখেন, প্রথমে হাতিটা আসে, পিছে পিছে পালকি চলে যায়। হাতি একটা রাজ সম্মান। হস্তি তারপরে আবার সে ধ্রুব বাচ্চা ছেলে হাতির পিঠে চাপাবে, মাথা থেকে পড়ে গেলেই তো হাত পা ভেঙে গেছে। পড়বে, পড়বার কোনো ব্যাপার নেই। সেই বাসের ছাদে চাপার মতো। তো সিংহাসন থাকে হাতের পিঠে। সিংহাসন থাকে, তার সিংহাসনে বসে আছে। প্রাকারৈ গোপুরাগারৈ সাতকুম্ভ পরিচ্ছদৈ সর্বত অলঙ্কৃত শ্রীমদ্ভি বিমান শিখর দ্রুতি মিষ্ট চত্বর রথাট্য মার্গং চন্দন চর্চিতম লাজাক্ষতৈ পুষ্পফলৈ স্তন্ডুলৈ বলিভির্যুত। আর কি প্রাকারৈ, সেখানে প্রাকার মানে গোপুর, গোপুর মানে গেট, দরজা। আর প্রাকারটা হচ্ছে সেই গোপুরের ভিতরে যে দরজাটা, ওটা প্রাকার। প্রাকারই গোপুরাগারৈ, গোপুর এবং গৃহাদি। সাত কুম্ভ পরিচ্ছদে স্বর্ণকুম্ভ, সোনার কলসি দিয়ে সাজানো হয়েছে ও নানা পরিচ্ছদ দ্বারা। সর্বত্র অলঙ্কৃত শ্রীমৎ বিমান শিখর দ্রুতি, সমস্ত চারদিকে সব বিমান শ্রেণী অর্থাৎ রথ সব দাঁড়িয়ে রয়েছে, সোনার ইয়ে দেওয়া আছে, কুম্ভ উপরে রয়েছে, আর সুন্দরভাবে অলঙ্কৃত সব বিমানগুলি। শিখর দ্রুতি, সকলের উপরে হচ্ছে জ্যোতির্ময়। আর মৃষ্ট চত্বর রথ রথ্যাট্য মার্গ, আর সমস্ত রাস্তা চন্দন জলে সুবাসিত করেছে। চতুষ্পদ, তাকে চত্বর, চতুষ্পদ পরিষ্কৃত করা হয়েছে। রথ্যা, রথ্যা মানে রাস্তা, সমস্ত রাস্তাটা চন্দন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আর অট্টমার্গম, সেখানে দোকান প্রসার যে বাজার, বাজারকেও পরিষ্কৃত করা হয়েছে। আর চন্দন চর্চিতম, চন্দন জল দ্বারা চতুর্দিকে চন্দন দ্বারা চর্চিত করা হয়েছে। আজ লাজাক্ষতই, অক্ষত আতপ চাল আর লাজ হচ্ছে খই, সব ছড়ানো হয়েছে রাস্তা, খই আর আতপ চাল। পুষ্প ফলই স্তন্ডুলে, পুষ্প ফল সহ কুম্ভ, তাতে তন্ডুল আতপ চাল দেওয়া আছে, দিয়ে পুষ্প আদি দিয়ে বলিভির জুতম, এই সব পুষ্পহার সুসজ্জিত ছিল, বস্ত্রভূষিত, তন্দুর ফল পুষ্প আদি দ্বারা, জব অক্ষত লাজ এইসব পবিত্র মাঙ্গলিক দ্রব্য দ্বারা সুসজ্জিত। ধ্রুবায় পথিদৃষ্টায় তত্র তত্র পুরস্ক্রিয় সিদ্ধার্থ ক্ষতদম্বু দুর্বা পুষ্পফলানি উপজর্হু প্রযুঞ্জনা বৎসল্লা সদা শিশসতী ছিন্নান্ত গুণগীতানি প্রবিশন ভবনন। পুরোলনাগণ ধ্রুবকে সেই পথে আগমন করতে দেখে বাৎসল্য ঘটে, তারা পুরস্কৃত। সিদ্ধার্থ শেখ সরিষা, অক্ষত আতপসার, দধি, এই সমস্ত দুর্বা পুষ্প ফল আদিযুক্ত থালা নিয়ে একে আরতি করেছে, আরতি করে অভ্যর্থনা করা হয়েছে। কিন্তু হাতির উপরে বসে আছে, এরা সব নিচে, এইসব দিয়ে তাকে আহ্বান করা হয়, সব দর্শন করাচ্ছে। এগুলো মাঙ্গলিক দ্রব্য, আরতি করছে।
প্রাণী উপযোগ প্রযোজনা বাৎসল্য আশিসতে বাৎসল্যে সবাই আশীর্বাদ করছে, তাদের আশীর্বাদ প্রশংসা শুনতে শুনতে সিন্নান্তস্তৎ গুণগীতানি, তাদের গুণগান শ্রবণ করতে করতে প্রবিশদ ভবন পিতৃভবনেতে ধ্রুব প্রবিষ্ট হয়ে প্রবেশ করে পিতৃভবনেতে গিয়ে ঢুকলেন। কোথায় ছিল ওটা শোনা যায়, এতে প্রয়াগই ছিল, কিংবা হরিদ্বারে থাকতে পারে। হরিদ্বারই তো জানতাম, হরিদ্বারেই থাকতে বৃন্দাবনে মধুপুরীতে গেল। মধুবনে এসেছিলেন তপস্যা করার জন্য। মধুবনে এসেছিলেন, তার এলাহাবাদ থেকে বৃন্দাবন আসতে বেশি দূর নয়, আর 700 কিলোমিটার। হরিদ্বার থেকে মধুবন অনেক দূর। হ্যাঁ, অতটা ওই জন্য তো কোনো খবর পাইনি তো। যখন খবর পেলো দ্রুতগামী অস্ত্র করে দেখি খবর দিল। হরিদ্বার থেকে মথুরা কাছে 250 কিলোমিটার, আর এলাহাবাদ থেকে 700 কিলোমিটার। ও যাই ওইখানে হবে বলে হরিদ্বারই হয়তো ছিল। মহামণি ব্রাতময়, এখানে তো সেরকম কোনো উল্লেখ নেই বাড়িটা কোথায় ছিল, তবে শুনেছিলাম যে মনু শ্যাম মনু প্রয়াগেই সিদ্ধ করেছে, প্রয়াগে করেছিলেন এটা শোনা। ওটা হচ্ছে মহামণি ব্যাথময়ে স তস্মিন ভবনোত্তমে লালিত পিতরাং পিত্রা নবসৎ জীববৎ দেববৎ পয়ানি ভেন নিবসজ্জা দন্তারুক্ম পরিচ্ছদা আসনানি মহারাণী যত্র রূপ উপস্কর যত্র স্ফটিককুড্যেষু মহামারুকতিসূচ মণিপ্রদীপ আভান্তি ললনা রত্নসঙ্গীত উদ্যানানি চ রম্যানি বিচিত্র অমরদ্রুময়ী কুজল বিহঙ্গ মিথুনৈ গায়ন উন্মত্ত মধুব্রতৈ ব্যক্ত বৈদুর্য সোপানা পর্বতপল কুমুদবতী হংস কারণ্ড বকুলৈ দুষ্ট চক্রাহ সারস। এই শ্লোকটা আরেক জায়গায় আছে, তো বিন্দু সরোবর এইখানটা আছে, সিদ্ধানগর এই শ্লোকটাই পুরা এই শ্লোকটাই। মহামণি ব্রাতময়ে তস্মিন, ধ্রুব যে গৃহেতে প্রবেশ করলেন, মহামণি ব্রাতময় অর্থাৎ মহামণিগণ ব্রাত সমূহ দ্বারা রচিত শতশ্রী ভবনোত্তম অত্যুত্তম ভবন, সেই গৃহ রচিত ললিত লালিত নিতরাং পিতা নবসৎ দেব পিতার দ্বারা নিরন্তর পালিত হয় সেই গৃহে নবসৎ দেবী দেববৎ দেবতা একা স্বর্গেতে দেবতাগণ যেমন থাকে সেইভাবে মহারাজ উত্তরাপদ তাকে সেখানে রেখেছে। পয়ানিভান ফেনও নিবাস হচ্ছে, শয্যাটা দুগ্ধের যে ফেনা উঠে উপর দিকে যেমন দেখা যায় ঠিক ওই রকম নরম ফেনবৎ শয্যা, আর গোষ্ঠীতন্ত্রে হচ্ছে পালঙ্ক, তাদের স্বর্ণ পরিচ্ছদ দ্বারা আচ্ছাদিত সমস্ত বিছানা। আসনানি মহারানী তত্র রকম বস, এই মহা স্বর্ণ দ্বারা নির্মিত আসন সুন্দর কমনীয় আস্তরণ দ্বারা সেটা ঢাকানো। যত স্ফটিক কুড্যেষু, সেখানে সব কুটিরগুলো আছে, গৃহগুলো আছে, সেইগুলো স্ফটিক প্রস্তর দ্বারা নির্মিত। স্ফটিক প্রস্তর নির্মিত গৃহে মরকতমণি নীলকান্তমণি খচিত সব চিত্রিত করা রয়েছে সেই গৃহ। মণি দীপা আভান্তি ললনা রত্নসঙ্গে, সেখানে বহু স্ত্রীগণ উত্তম বেশে সুসজ্জিত হয়
ঘুরে বেড়াচ্ছে এবং প্রস্তর প্রদীপ জ্বলছে, প্রদীপে আলোতে সমস্ত গৃহ ঝিকমিক ঝিকমিক ঝলমল ঝলমল করছে। তার সেই সব রত্নের সব আলো, রত্নগুলো জ্বলে উঠছে। রত্ন সামান্য একটা আলো জ্বলে উঠলেই সমস্ত রত্ন একসাথে জ্বলে উঠবে। উদ্যানানি চ রম্যানি বিচিত্র অমরদ্রুম, বিচিত্র দেবদারু দ্বারা সুসজ্জিত উদ্যান অর্থ রম্যা। রম্যা দেবদারু বৃক্ষ দেখে যান, কত সুন্দর। ওই গঙ্গোত্রী যেতে, বদ্রীনাথ যেতে গাছগুলো এখানে তো গাছ আছে। এখানে আছে না, ওই চার ধারে গোল হয়ে সাজিয়ে। এখানে তো অনেক পার্কে সব সাজা এখন আজকাল হয়েছে পার্কে সব লম্বা করা হয়। চৈত্র মাঠে অনেক লাগিয়েছে পরপর। ওগুলো না, ওগুলো না, দেবদারুগুলো না, নাম ওগুলো দেবদারু দিয়েছিল। দেবদারু যে সে যে দেখবে যে সরু সরু পাতা যেগুলো, না, ওই মহারাজের একটা এই আমার কি বলে পর্যটক মহারাজের মঠে একটা কাজ হয়েছে, নীল, এই নীল এবার কালো মতো, চারদিকে খাক 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 খাক। ও ওই চতুর্দিকে গোল হয়ে ডাল হবে, হ্যাঁ, আর থাক, খানিকটা থাক। উপরে আবার গোল হয়ে ডাল হবে। হ্যাঁ থাক থাক। হ্যাঁ, ওই রকম। ওই এইগুলো আলাদা, এই এইগুলো না, দেবদারু। এইগুলো না, না, যে লম্বা লম্বা পাতা, যে এগুলো না। না সেগুলো ওইগুলো সরু সরু পাতা হয়। সুতোর মতন পাতা। হ্যাঁ সুতোর মতো সরু সরু পাতা হ্যাঁ, যেগুলো, কালো। কালো মতো করে। হ্যাঁ। অনেক আছে। ওগুলো দেবদার বলে। ওটা পাহাড়ি এলাকায় গঙ্গোত্রীতে খুব আছে। আর পা নরম যখন থাকে। বদ্রীনাথ যেতে গাদা। বদ্রীনাথ যেতে রাস্তা পেতে। এইগুলো এখন ফরেস্টে গাদা, যেখানে সেখানে গাদা লাগে, বাড়িতে লাগায়। এখন নিচে, এখন বাড়িতে অনেকে লাগাচ্ছে। হ্যাঁ, বাড়িতে আছে। ও আসল দেবদারু তাহলে ওগুলো নাকি? আসল দেবদারু। পূজার বিহঙ্গ মিথুনেই জ্ঞান মাত্র বদলু, সেখানে সমস্ত বিচিত্র অমরদ্রুম দেবদার সব বিক্ষেপে সব পক্ষীগণ পূজন করছে। মধুব্রতগণ ফুল পুষ্প স্তবকে সকলে গুঞ্জন করছে। বাপি যত জল সরোবর রয়েছে, সরোবরে বৈদুর্য মণির দ্বারা সোপানগুলো নির্মিত হয়েছে। পদ্ম উৎপল কুমুদবতী দ্বারা সমস্ত জল আচ্ছন্ন, এত ফুল ফুটেছে। হংস, কারণ্ড ইত্যাদি সমস্ত পক্ষীগণ, জল রাজহংস ইত্যাদি সারস পূজন করছে। উত্তানপাদ রাজসী প্রভাবং তনয়স্বতম সূত্রাদিষ্ট অদ্ভুতং তমং প্রপদে বিস্ময়ং পরম। হ্যাঁ, উত্তানপদ মহারাজ রাজর্ষির যে পুত্রের আশ্চর্য প্রভাব দর্শন করে, শ্রবণ করে অতিশয় বিস্মিত হয়েছে। বৃক্ষ উরু বয়সং পুত্র প্রতিদিন চা সম্মতম অনুরক্ত প্রজন রাজা ধ্রুবং চক্র ভুবপতি। বৃক্ষ উরু বয়স, তার নিজের বয়স অনেক হয়ে গিয়েছে, পুত্র ঠিক যৌবন প্রাপ্ত হয়েছে। প্রতিদিন আর সমস্ত আমস্তবর্গমন্ত্রী আদি সম্মত, সকলের ইচ্ছা। অনুরক্ত প্রজাং রাজা, সমস্ত প্রজাগণ ধ্রুবের প্রতি সকলে অনুরক্ত। ধ্রুব যাতে রাজা হয় এইটা সকলে চেয়েছেন। সঙ্গে সঙ্গে রাজা উত্তানপাদ ধ্রুবকে রাজ সিংহাসন অধিষ্ঠিত করেন। যৌব রাজ্য অভিষিক্ত করেন। জ্যেষ্ঠ ছিল আর উত্তম উত্তম ছোট। আত্মানঞ্চ প্রবেশম আকল্যজ্য বিঝানপতি বরং বিরক্ত প্রতি প্রতিষ্ঠার মিনিষম আত্মনবে। আত্মানঞ্চ প্রবেশম আকল্য বিষান, সেই পরে নিজের বার্ধক্য উপস্থিত হয়েছে, এইটা জেনে রাজা উত্তানপাদ আত্মতত্ত্ব বিচার পূর্বক বিষয়ে বিরক্ত চিত্ত হয়ে প্রবজ্ঞা সংসার ত্যাগ করে প্রবজ্ঞায় চলে গেলেন। ধ্রুবকে পৃথিবীর অধিগতি করলেন। এটি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ ব্রহ্মসূত্রভাষ্য পারমহংস সংগীতা বেশে সূত্রস্কন্ধে ধ্রুবচরিত নবম অধ্যায়। কৃপা সিন্ধু ভয়
বেরোলো গাছ ওটা না হ্যাঁ এটা দেবদার দিকে না কি? বলো না। এটা নয়। আরে গাছগুলো উঠেছে চতুর্দিকে সুন্দর এক এক মাপেরই ডালগুলো বেরোয়, তারপরে খানিকটা উঠে গেছে আবার গোল হয়ে এক সাইডে ডালগুলো বেরোবে, এক লাইন হয়। এই থাক 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 মনে হয় সাজানো আছে। এইরকম মোটা হয়, বিশাল বিশাল হয়ে যায়। বাড়িতে লাগালেই মোটা হয়, গাছ মাটিতে লাগালে এগুলো টবের মধ্যে লাগায়। তুমি যতই চেষ্টা করো তোমার মোবাইলে আসবে না। ও দেবদার মধ্যে ওইটা দিস এটা আমরা সকলে জানি। তোমার মোবাইলে ওটা খুললেও বেরোবে না। কত পাতা? ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ ভাই হইয়া এক শুনো ভাই হইয়া এক মন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে আশ্রয়
তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে। তব ভক্তির প্রবঞ্চনা যাতে হয় কাঞ্চিত আমার যাতে হয় কাঞ্চিত সঙ্গীতে মনে আনন্দিত বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত সদা হরে কৃষ্ণ পরসঙ্গ ভাই সদা হয় কৃষ্ণ পরসঙ্গ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।
তুলসী মহারানী হে মহারানী নম 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 রে মাইয়া নম নারায়ণী মহারানী নম
जय 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 समागत भक्ति पिताय गौर जय विष्णुपाद परमहंस परिव्राजक चर्य स्तोत्र शतश्रीष्व भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। पिताय गौर प्रमाण। Oh